যদি ভালো ফ্যামিলি তৈরি করতে চান জান্নাতি, তাহলে ভালো বিয়ে করতে হবে। ভালো বিয়ে দেখেন কার টাকা পয়সা বেশি, দেখেন কার সৌন্দর্য বেশি, দেখেন কার পদমর্যাদা বেশি। ওসি আছে, এসপি আছে, ডিসি আছে, ইউনো আছে, মিনিস্টার আছে, এমপি আছে, সচিব আছে, বিভিন্ন জায়গায় জায়গায় খুঁজে দেখেন কার মেয়েকে বিয়ে করা যায়। এগুলোই দেখেন কত সুন্দরী হতে পারে দুনিয়াতে। ছাড়েন সুন্দরী, সৌন্দর্য যদি তার মধ্যে দ্বীন না থাকে, যদি তার মধ্যে ধর্ম না থাকে, যদি তার মধ্যে তাকওয়া না থাকে, আপনি লিখে নিয়ে যান, পৃথিবীতে যত আলেম আছে সব আলেমের কাছে নিয়ে যাবেন, হুজুর আপনি আমাকে একটু ফতোয়া দেন, আমি ভালো পরহেজগার মানুষ, যুবক ছেলে, আমি ঐকান্তিক বিশ্বাস করি যে কোনো মেয়েকে আমি আমার ঘরে নিয়ে আসলে আমি তাকে ঠিক করতে পারবো, আমি সৌন্দর্য আর টাকা পয়সা চাই, এই দুইটা গুণ, আর যে কোনো বংশের বা যে কোনো জায়গার বা ধর্মকর্ম মানুক চাই না মানুক, একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। আপনি বলেন তো আমি কেউ কি ধার্মিক বানাতে পারবো? 1000 আলেমের কাছে লিখিতভাবে এটা নিয়ে যাবেন, দেখি 1000 আলেমের মধ্যে 999 জন নয়, 1000 আলেমই আপনার জন্য লিখে দেবে না আপনি পারবেন না। তাহলে আমার নবী বলে গেছেন ঠিকই, তুমি এত মাস্তানি করিও না, এত গলাবাজি করিও না, এত বাহাদুরি দেখিও না। আমার নবী এগুলো বলতে পারতেন। আমার নবী শুধু একটার কথা বলেছে, ফাসফার বিযাতিদ দ্বীন, ওই ছেলে পরহেজগারিতা আছে, ওর ক্যারেক্টার ভালো, বিয়ে দিয়ে দাও। ওই ছেলের পরহেজগারিতা আছে, ক্যারেক্টার আছে, বিয়ে দিয়ে দাও। ইদা জা আহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। এই মেয়ের বাপেরা শোনো, তোমার কাছে কোন ছেলে বিয়ের প্রস্তাব দিল, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ওর মধ্যে যদি দেখো জোর পরহেজগারিতা আছে, ঠিক, তবে আপনি যাচাই করে নিতে পারেন পরহেজগারিতা আছে কি নাই। আর 2, ওর মধ্যে ক্যারেক্টার ঠিক আছে কিনা, ও বিড়ি খায় নাকি, সিগারেট খায় নাকি, দাড়ি কাটে কিনা, এগুলো ক্যারেক্টার, কিন্তু এগুলো ক্যারেক্টার, ধর্ম সাথে সাথে ক্যারেক্টার। আচ্ছা চরিত্র আচরণ এটা কি ধর্মের বাইরে? তো আপনারা দেখেন চাকরি করে ছেলেটা খুব ভালো, একটু বয়স বেশি, 33 বছর চলতেছে, কিন্তু ছেলেটা ভালো। কি ভালো? ও তো দাড়ি কাটে প্রতিদিন দাড়ি চেঁচে, দাড়ি রাসূলের সুন্নাতকে জবাই করে, ও কোট টাই প্যান্ট পরে, টাকরির নিচে প্যান্ট পরে ও ব্যাংকে জব করতে যায় প্রতিদিন সকাল 7টা-8টার দিকে ঘুম থেকে উঠে। আর তুমি ওকে বলো ক্যারেক্টার ভালো ছেলে? কে তোমাকে এই সংজ্ঞা দিয়েছে ভালো ছেলের সংজ্ঞা? পারবেন না, অবশ্যই পারবেন না। আমার নবী বলেছেন ভালো ছেলে মানে যার ক্যারেক্টার আছে, যার পরহেজগারিতা আছে, ও হলো ভালো ছেলে, ও হলো ভালো মেয়ে। আর ছেলেরা বিয়ে করতে যায়, ও আচ্ছা এক বাপের এক মেয়ে নাকি, একমাত্র সন্তান, তাহলে চিন্তা করা যায় কত বড় লোভী। চিন্তা করেন, এতক্ষণ সে হয়তো রাজি ছিল না, যখন বলছে যে একমাত্র সন্তান, বাবার একমাত্র কন্যা, ওই যে ঐশী বাবার একমাত্র কন্যা, মনে আছে আপনাদের ঐশীর কথা? মনে আছে হয়তো, হ্যাঁ, বাবার একমাত্র কন্যা সন্তান। এই পৃথিবী সৃষ্টির পরে, আমার জানা মতে পৃথিবী সৃষ্টির পরে ঐশী যে ঘটনা ঘটিয়েছে, এই দুনিয়া সৃষ্টির পরে এই ঘটনা মনে কেউ ঘটায় নাই। নিজ মা বাবাকে, বাবা কিন্তু অস্ত্রধারী, পুলিশ একজন অফিসার, এবং বাংলাদেশের সবচেয়ে সিকিউর জোন যেটাকে বলা হয়, সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জায়গা চামেলিবাগ, যেখানে পুলিশের অস্ত্রের ঝনঝনানি, চারিদিকে শুধু অস্ত্র, পুলিশের বৈধ অস্ত্র নিয়ে তারা বসবাস করে। সেই জায়গাতে তারই নিজ মেয়ে, নিজ কন্যা সন্তান, আপনার ভাষায় একমাত্র কন্যা সন্তান, সেই তার মা বাবাকে হত্যা করেছে, নাউযুবিল্লাহ, একসাথে, এট এ টাইম, এক সময়ে একই সাথে হত্যা করেছে। তাহলে আপনি ও একমাত্র কন্যা সন্তান, তাহলে চিন্তা করা যায় কেন চিন্তা করবেন আপনি? ওর মধ্যে দিন নাই, ধর্ম নাই,
নিয়ে এসে না খুবই অবলা সবলা সরল সোজা মহিলা মেয়ে, ওর মাটাও খুব ভালো, আমাকে খুব সম্মান করে এবং আমাকে খুব স্নেহ করে, খুবই ভালোবাসে, খুব দেখাশোনা করে। তুমি তোর ঘর করো না, তুমি কিভাবে জানলে? হ্যাঁ, এই দুনিয়াতে যারা আছে, এই যে বিলবোর্ডের ছবিগুলো টাঙানো আছে না, এই বিলবোর্ডের যে ছবিগুলো দেখতে পান, মোবাইলে যাদের চেহারা দেখতে পান যে মহিলাদের, এরা কখনো কোনো সময় আপনার সাথে খারাপ করে কথা বলে? মোবাইলে ভিডিও তো দেখতে পান, কথা বলে না। দেখতে পান কোনো সময় যে খারাপ ভাষায় কথা বলতে, আপনার গালিগালাজ করতেছে? সবাই তো ভালো, পৃথিবীটা অভিনয়ের জগৎ, কবে বুঝবে? আর বিয়ে দেয় না, মেয়ের বয়স 23 বছর। ও আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি আর কয়েকদিন দেরি করব, তুমি, আমরা তার এখন আপাতত বিয়ে দিচ্ছি না, তুমি কয়েকদিন দেরি করো, অন্য জায়গাও দেখতে পারো। মানে বিয়ে দিবে না, বিয়ে দিব না এটা তো বলতে পারে না, কারণ ও তো চাকরি করে না, চাকরি করে অস্থায়ী চাকরি, চাকরি করে বেসরকারি চাকরি, তাহলে ওকে ও মেয়ে দিয়ে কি করবে? মহা বিপদে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টাই আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ে ভুল আছে। মেয়েকে বিয়ে দিয়ে দেন, 16-17 বছর হয়েছে, সরকার তো করেছে 17 বছর, তাই না? তো 17-16 বছর আমাদের প্রাইম মিনিস্টার উনি বলে দিয়েছেন 16 বছরে কেউ যদি চায়, উভয় ফ্যামিলি যদি রাজি থাকে, বিয়ে হতে পারে। তার মানে ওনাদের বিয়ে হয়েছে ছোটবেলায়, আপনার দাদি নানির, আমার মায়ের বিয়ে হয়েছে ছোটবেলায়, তার মানে একটা পরিবেশ রক্ষা ছিল। এখন তো পরিবেশ রক্ষা করবে কি 25, 26, 28 বছর বয়স হয়ে গেছে। আগের মেয়েরা মানে যৌবন পেত হয়তোবা 14-15 বছর বয়সে, আর বর্তমান মেয়ে যে খাবার খাচ্ছি, এই খাবারের কারণে বর্তমান মেয়েরা 10-11 বছর বয়সে যৌবন পাই, নাউযুবিল্লাহ। তাহলে আমরা অভিশপ্ত যুগের সময়ে আছি। তাহলে আপনি সিদ্ধান্ত নেন আপনার মেয়ের ব্যাপারে। মনে রাখবেন, যদি আপনার মেয়ে জিনায় লিপ্ত হয়, আপনি বিয়ে দিচ্ছেন না। আপনার মেয়ে যদি গুনাহে লিপ্ত হয়, আপনি বিয়ে দিচ্ছেন না। আপনার মেয়ে যদি গোপন জিনায়, গোপন পাপে যদি লিপ্ত হয়, আপনি বিয়ে দিচ্ছেন না। তাহলে 15-16 বছর থেকে নিয়ে 26-27 বছর পর্যন্ত 12-13 বছর যত গুনাহ করেছে, এই সব গুনাহ তোমার ঘাড়ে নিতে হবে। সাবধান, মেয়ের বাবারা সাবধান হয়ে যান। জানি না কার বেলায় কি হবে। সবাই বলে যে ভাগ্যের বিষয়, কখন কার বিয়ে হবে। ভাগ্য, বিয়ে, জন্ম মৃত্যু আর বিয়ে তো ভাগ্যের লিপি। আরে ভাগ্যলিপি তুমি এতই বিশ্বাস করো, তাহলে বিয়ে দাওনি কেন? ভাগ্যলিপি যা আছে ওর বাড়িতে তাই খাবে, ওটা তো তোমার ভাগ্যলিপি লেখা আছে। তখন বিশ্বাস ছিল না, এখন সরকারি চাকরি। কিসের চাকরি করে, কত টাকা বেতন পায়? দেখবেন একজন বিসিএস ক্যাডার, ওকে প্রস্তাব দিয়েছে, দেখবে না বয়স কত, দেখবে না দাড়ি কাটে নাকি ছাঁটে, দেখবে না ও সিগারেট খায় না, মদ খায় নাকি ইয়াবা খায় না, জাওয়া খায় না, কি করে, এসব কিছুই দেখবে না। চাকরি আছে, খালাস, বিয়ে দিয়ে দাও। এইগুলো চিন্তা ভাবনা থেকে ফিরে আসেন, না হলে লসে পড়ে যাবেন ভাই। আল্লাহ আমাদের উপর রহম করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছুক্ষণ কথা বলবো। স্যার আছেন এখানে, আফওয়ান সেইখানা, আর একটু কথা বলবো। সেটা হলো, আমি প্রথমটা কি বললাম বলেন তো? স্বামী স্ত্রী ভালো নির্বাচন করতে হবে। যদি নির্বাচন না করেন তাহলে ঠকবেন, অবশ্যই ঠকবেন, ঠকতেই হবে। তো আমার নবী বলেছেন শুধু দিনকে প্রাধান্য দাও, আর আপনি অন্যটাকে প্রাধান্য দিচ্ছেন, পারবেন না, অসম্ভব। ধরে নেন আপনি একজন মিনিস্টারের মেয়েকে বিয়ে করলেন, ওকে নিয়ে এসে এক ঘরের মধ্যে ঢুকাই দিলেন, তোর জন্য বিপদ, কারণ ও তো আর ঘরের মধ্যে থাকে নাই, তার মানে থাকতে পারবে না, তার মানে আপনার সাথে যুদ্ধ করবে। ওকে কি আপনি ঠিক করবেন? ওই আপনাকে ঠিক করে নিবে। কত জায়গা আছে, কত প্লেস আছে, কোথায় কোন পার্ক আছে, কোথায় কোন চিড়িয়াখানা আছে, সব খুঁজে বের করে আপনার হাতে তালিকা ধরাই দিবে, এগুলোতে আজকে ঘুরতে যাব। তখন বুঝতে পারবেন কি মজা। সম্মানিত উপস্থিতি, ঠিক বেঠিক সেটা আপনারা বুঝতে পারবেন পরিবেশ দেখে, যে অবস্থা তৈরি হয়েছে। যাই হোক, 2 নম্বর, বিয়ে করলে শুধু হবে না, বিয়েটা সুন্নতি পন্থায় হতে হবে। অবৈধ বিয়ে চলবে না। মুসলিম বিয়ে তো বিয়ে, বিয়ে যেটা সেটা করবেন। আমার কথা বুঝেননি তো? বিয়ে যখন করছেন, অবৈধভাবে করছেন কেন?
তো অবৈধভাবে জেনা করতেছে ও, আর আপনি অবৈধভাবে বিয়ে করতেছেন, তার মধ্যে পার্থক্য কি? ওরা লুকিয়ে পালিয়ে করতেছে বিভিন্ন জায়গায়, আর আপনি এই জেনাকে বৈধভাবে ঘরের মধ্যে নিয়ে এসেছেন। খবরদার! আপনার মন চাইলো বিয়ে করলেন। এখানে একটা ফতোয়া দিই, ফতোয়া হলো, ফতোয়া তো না, হাদিস। মা বাবার সন্তুষ্টি মানে, বলেন, কথা বলেন, আবার বলেন, মা বাবার সন্তুষ্টি মানে মা বাবার অসন্তুষ্টি। দেখি আপনি কয়দিন মা বাবা আল্লাহকে অসন্তুষ্টি করে রাখতে পারেন। সবাই ফতোয়া চায় কি জানেন? মেয়ে তো বাবা ছাড়া, বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। ছেলেদের তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা নাই। তো বাপের অনুমতি ছাড়া বিয়ে করেন, বাবাকে সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? কতদিন থাকবেন আল্লাহর অসন্তুষ্টি ঘাড়ে নিয়ে? এই জন্য ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, ভাবতে হবে। বিয়ে করেন সুন্নতি পন্থা, পারিবারিক ভাবে। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই বিয়ের প্রচার হতে হবে, ঘোষণা দিতে হবে। কেন বললেন এটা? আপনার পরিবার আমার পরিবার মিলে গোপনে তো বিয়ে করে দিতে পারতাম, হয়ে যেত, বিয়ে তো জায়েজ। কিন্তু আল্লাহ নবী বলেছেন অবশ্যই এলান হতে হবে। মনে রাখবেন, ঘোষণা হতে হবে বিয়ের, অমুকের সাথে অমুকের বিয়ে হচ্ছে। কারণ পার্শ্বের বাড়িতেও তো সে আবার এইভাবে বিয়ে শাদী করতে পারে না। আবার এই মেয়েও তো আবার অন্য বর গ্রহণ করতে পারে। দেখবেন যে 3-7 বছর থেকে সংসার করতেছে, মাঝখানে মোবাইলে কোনোভাবে স্বামীর অনুপস্থিতিতে আবার প্রেম আলাপেও মত্ত হয়ে গেছে। ওর যে বিবাহিত, ওর যে সন্তান আছে, দেখবেন যে শেষ পর্যন্ত টেরই পাবে না। হচ্ছে না এমন? এই জন্য বিয়ের ঘোষণা দিতে হবে। বিয়ের ঘোষণা না দিলে সুন্নতি পন্থায় ইবাদত করতে হবে, নইলে আপনার বিয়েতে বরকত হবে না, নষ্টামি হবে, ভ্রষ্টামি হবে। ওই হাদিসটা শেষ করে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইল্লা, যদি তোমার কাছে ছেলে আসে ভালো, তাহলে বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে না দাও, তাহলে মহা বিপর্যয়, মহা ফিতনার তুমি সোর্স টাঙ্গিয়ে দিলে। তার মানে তোমার কারণে মহা ফিতনা তৈরি হয়ে যাবে। মেয়ে অন্য ছেলের হাত ধরে যাবে, তোমার দোষে। ছেলে অন্য মেয়ের হাত ধরবে, তোমার দোষে। ছেলে দেখলো যে না, বিয়ে দিচ্ছে না কোনো মা, বিয়ের বাবা, কি করব? ও নষ্টামিতে জড়িয়ে পড়বে। অথচ ছেলেটা চেয়েছিল আমি একটু জেনা থেকে বাঁচি, না, জেনাতে অংশগ্রহণ করব না, কোনোভাবেই না। বয়স হয়েছে, বিয়ে করে নি, আমি খাচ্ছি যা, তাকেও তাই খাওয়াবো, আমি যেখানে থাকছি সেখানেই সে থাকবে। এইভাবেই আগে বিয়ে হতো। সাহাবীরা বিয়ে করতেন, কিছুই না। আহারে, জান্নাতি সাহাবী বিয়ে করতে আসছে। আল্লাহ নবী বলছেন, এই তুমি বিয়ে করো না কেন? সাদ তো বলছেন যে আমার সাথে কে বিয়ে দিবে? ঠোঁট মোটা, নাক বোচা, কালো, মাথার চুল মানে কোকড়ানো, এই অবস্থায় কে তাকে বিয়ে দিবে? আল্লাহ নবী বললেন, অমুকের কাছে যাও, ওর মেয়ে তোমাকে বিয়ে দিবে। গিয়ে প্রস্তাব দিয়েছে, বাবা না করে দিয়েছে। মেয়ে শুনে বলতেছে, আব্বা কি খবর? বলছে তোমার সাথে বিয়ে দিতে বলেছে এই ছেলের সাথে। তাই নাকি? তাহলে আপনি রাজি হয়ে যান আব্বা। কেন? না, আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে, সুবহানাল্লাহ, আমি বিয়েতে রাজি। বাবা রাজি হয়ে গেলেন। চিন্তা করেন, রাজি হওয়ার পরের ঘটনা হলো সাহাবীরা একত্রিত হয়ে তার জন্য কিছু টাকা পয়সা তুললেন বিয়ের বাজার করার উদ্দেশ্যে। তার মানে কেউ কোটিপতি, লাখপতি, 1000 টাকা ছিল মনে হচ্ছে আপনার কাছে, তার মানে কিছুই নাই। অথচ মদিনার অনেক যুবক এই ধরনের মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, বিয়ে হয় নাই তখনও। আল্লাহ নবী এমন এক ছেলেকে পাঠিয়েছে, তার কিছুই নাই। এই তোমার কাছে একটা লোহার আংটিও নাই? না ইয়া রাসূলুল্লাহ, আমার এই লুঙ্গি ছাড়া কিছুই নাই। লুঙ্গি ছাড়া কিছুই নাই। লুঙ্গি তো আর ভাগাভাগি করা যায় না। তো শেষে বললেন, আরেক সাহাবী, এটা ঠিক আছে, কোরআন জানো না? জানি। বিয়ের পরে ওকে কোরআন শিখাই দিবে। রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে, বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আপনারা টাকা পয়সা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ কি যে করবেন আপনারা। এই আজকে যে পর্যায়ে আছে, কথা অনেক বলতে, অত বলবো না কথা, শোনেন। বিয়েতে মহা আয়োজন, 7000 লোকের দাওয়াত,
এত টাকা কোথায় পেল রে? 7,000 লোকের দাওয়াত। ঠিক আছে, সমস্যা নাই, আমি উস্তাদের কাছ থেকে 5 মিনিট চেয়ে নিচ্ছি। তো 7,000 লোকের দাওয়াত দিয়েছে, বিশাল ব্যাপার। প্যান্ডেল সাজাইছে, প্যান্ডেলের পাশে একটা গেট আছে, গেট দিয়ে বের হতে হবে, লাইন ধরে বের হচ্ছে। ঢোকার সময় সবাই উদার ঢুকেছে, বের হওয়ার সময় আর বের হতে পারে না। আপনারা কয়জন? নাম কি? তার মানে আপনারা 7 জন আসছেন না, অন্তত আপনাদের 1,000-5 টাকা তো দিতেই হবে। মুখ দিয়ে বলে না, কিন্তু ভাব প্রকাশ করে। বড় মানুষ, তার তো একটা লজ্জা শরম আছে, পকেট থেকে অন্তত 5-7 হাজার টাকা বের করে দিয়ে চলে যায়। গরিব মানুষ খেতে আসছে, ওকেও জিজ্ঞাসা করে আপনার নাম কয়জন? বাবা আমি আর আমার ছোট বাচ্চা একটা আসছে, তো কি দিবেন? ও আচ্ছা ঠিক আছে। তো অন্তত 500 বা 1,000 টাকার নোট বের করে দিয়ে চলে যায়। যখন বোঝা হয়ে গেছে এটা এইভাবেই টাকা নেয়, তখন আর গরিব মানুষেরা খাতে আসে না। যারা একটু মন খুলে দোয়া করতো, তারা আর বিয়েতে আসে না। আসে? এই তো ঠকছেন আপনি, এইভাবে বিয়ে হবে না। আচ্ছা, আমরা আজকে কার বাড়ি খেলাম কয়টা? এখানে নাম দেখলাম বকুল সাহেব। বকুল সাহেবের আয়োজনে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়ার পরে বকুল সাহেব গেটে দাঁড়িয়ে যদি আমার কাছে প্রফেসর ডক্টর লুকমান স্যারের কাছে যদি টাকা চাই, আমার তো খারাপ লাগবেই। আপনার কি ভালো লাগবে? এখানে আবার হ্যাঁ বলতেছেন, আবার আর এক জায়গায় তো না বলবেন, এখানে না আবার আর এক জায়গায় হ্যাঁ। টাকা দেন, আশ্চর্য কথা। তো বললে কেন আমার বাড়িতে দাওয়াত খেলেন টাকা দিবেন না? বিয়েতে মানুষকে দাওয়াত দিয়েছে খাওয়ানোর জন্য, আর খাওয়ানোর পরে টাকা চাওয়াটা আমি মনে করি একবারে ফকিন্নি কারবার। এটা একেবারে ফকিন্নি কারবার। আল্লাহ বলেছেন ইল্লামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বলছেন ওয়াইতিমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ বলেছেন মানুষকে খাওয়াবে, মিসকিন, ফকির, দরিদ্র, ইয়াতীম, অসহায়দের খাওয়াবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। কাকে? কার জন্য খাওয়াবেন? টাকা দিয়ে খাবো তো আপনার এখানে খাবো? চাইনিজ রেস্টুরেন্টে যেতাম, 5,000 টাকায় আমি খুব দামি মানের খাওয়া খেয়ে আসতে পারতাম। তা আনুষ্ঠানিকতার কি প্রয়োজন ছিল? তুমি যদি আল্লাহর জন্য খাওয়াও তাহলে হবে। বলে দিচ্ছেন আল্লাহ, লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা। কোনো ধন্যবাদও চাই না, আবার কোনো পুরস্কার গিফটের বক্সও চাই না। এটা আল্লাহ কোরআনের ভাষা, কিন্তু এটা হবে খাওয়ানোর মূল মন্ত্র। তো বিয়ে হবে কেমনে বলেন তো দেখি? সমস্যায় পড়ে আছি আমরা। সমাজ যতই ভালো করতে চাই না কেন, আর হচ্ছে না। যাই হোক, পরের স্টেপ জাস্ট পয়েন্টগুলো বলে চলে যাই। আবার আপনার সাথে দেখা সাক্ষাৎ ভালো জায়গায় হবে। এই বিশাল ময়দানে আপনারা যে আয়োজন করেছেন, এটাই বড় ব্যাপার। আয়োজন করাই বড় চ্যালেঞ্জ ছিল। আলেম ওলামা পাওয়াও বহুত কঠিন, দূরে অনেকে আসতে চায় না। বুঝতে পারলেন? দয়া করে আমাদের মুহতারাম প্রফেসর ডক্টর লুকমান স্যার এসেছেন। আগামীকালকে একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, উনিও আসবেন। আপনাদের পরিচিত ব্রাদার রাহুল, তিনিও আসবেন ইনশাআল্লাহ। আবু তাহের সালাফি শেখ, উনিও আসবেন। তারপরে আপনাদের একটা এলাকার সন্তান, আমি আপনাদের একটু গোপন রাখলাম, এখানে আসছে নাকি, আব্দুর রহমান আপনাদের সামনে আগামীকাল বক্তব্য দেবে ইনশাআল্লাহ। দামি বক্তব্য শুনতে পাবেন। তো পয়েন্টগুলো একটু শুনে যান। বিয়ে করবেন সুন্নতি পন্থায়, তারপরে সন্তান নিতে হবে। সন্তান না নিলে এমনি এমনি হানিমুনের নামে 5 বছর 7 বছর কাটানো যাবে না, এটা অন্যায়। বিয়ের উদ্দেশ্য হলো রিজিক, মানে সন্তান প্রার্থনা। বিয়ে করে আপনাকে চেষ্টা করতে হবে যেন সন্তান আসে। এগুলো হচ্ছে আর একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে। 3 বছর 5 বছর চলে যায়, সন্তান নেয় না, ওটা ক্যান্সারের কারণ। তারপরে
পরবর্তীতে সন্তান হবে, সুন্নতি পন্থায় পারফর্ম করবেন, সুন্নতি পন্থায় আকিকা করবেন, তাদের চুল কাটাবেন এবং তাদের সুন্দর নাম রাখবেন। চুল কাটাবেন যদি ছেলে হয়, মেয়ে হলে কাটানোর দরকার নাই। তারপরেরটা হলো গুরুত্বপূর্ণ, শিক্ষা দিবেন। হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতু লিল বানিনা ওয়াল বানাত। আহমদ শৌকি উনি বলে গেছেন যে এই মায়ের কোল এটাই হলো সন্তানের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। কি বললাম? মায়ের কোল সবচেয়ে সন্তানের বড় বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয় বলতে পারেন আপনি, এই দুনিয়ার বিশ্ববিদ্যালয় না, এটা দুনিয়া আখেরাত উভয় জগতের বিশ্ববিদ্যালয়। মা বাবা যা শিখবে এর উপরে সন্তান বড় হবে। মিথ্যা কথা মা বাবার কাছ থেকে শিখবে, গালিগালাজ মা বাবার কাছ থেকে শিখবে, অভিশাপ মা বাবার কাছ থেকে শিখবে, গীবত করা, অপবাদ দেওয়া সব মা বাবার কাছ থেকে শিখবে। ভালো কথা মা বাবা শিখাবে, সালাম মা বাবা শিখাবে, সালাত মা বাবা শিখাবে, সুবহানাল্লাহ মা বাবাই শিখাবে, সূরা ফাতিহা মা বাবাই শিখাবে। আগে বড়দের সম্মান করা মা বাবা শিখাবে, ছোটদের স্নেহ করা মা বাবা শিখাবে। কোনো প্রতিষ্ঠান এগুলো শিখাবে না, শিখাবে মা বাবা শিখাবে। সুতরাং আপনার উপরে নির্ভর করছে আপনার ফ্যামিলিটা কেমন হবে, জান্নাতি নাকি জাহান্নামী, এই সিদ্ধান্ত আপনার কাছে। এরপরে শিক্ষার জন্য প্রতিষ্ঠানে দিবেন, কোথায় কি শিখাবেন? ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, না কবিরাজ, না এমপি, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, বক্তা, আলেম, হাফেজ, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কি বানাবেন? সিদ্ধান্ত আপনার নাকি ছেলের? আপনার সিদ্ধান্ত, বাবার সিদ্ধান্ত, মায়ের সিদ্ধান্ত। 2, কোথায় পড়াবেন? চোরবাটপারের কাছে, বেনামাজির কাছে, নিশাখোরদের কাছে, যারা সিগারেট খায়, যারা বেহায়া, যারা বেপর্দা, ওই ম্যাডামের কাছে পড়াবেন? আপনার মেয়েকে ওই লুচ্চা টাইপের ছেলে টিচারের কাছে পড়াবেন? নিরাপদ নয়। মাত্র 5 মাস, 6 মাস, 7 মাসে দেখবেন যে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব চলে আসছে গোপনে গোপনে। কেন? যে বিয়ে করবে আপনার টিচার। আমাদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটু আলোচনা। আমরা যখন ব্যবসা বাণিজ্য শুরু করি, যখন কোনো জমি জায়গা কিনতে চাই, যখন কোনো দোকান শুরু করতে যাই, তখন আমাদের মধ্যে মিটিং হয়, বিভিন্ন প্ল্যান হয়, কিভাবে কি পণ্য উঠাবো সেটা হয়। এমনকি কোনো বিবাহ শাদীর সময়ও আমাদের বাড়িতে বসে বসে প্ল্যান হয়। কিন্তু আপনার ফ্যামিলি কিভাবে চালাবেন, কিভাবে চলবে, জান্নাতি নাকি জাহান্নামী, ভালোটা শিখবে নাকি খারাপটা শিখবে, কোন স্কুলে কোন মাদ্রাসায় এবং কতদিন পড়ানো হবে, কিভাবে সেখানে যাতায়াত করবে, এই ধরনের প্ল্যান আমাদের তেমন কিছু নেওয়া হয় না। এজন্য আপনারা যে যতই কোরআন সুন্নাহ মানার চেষ্টা করেন না কেন, আমরা দেখতে পাচ্ছি বরঞ্চ কোরআন সুন্নাহ থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। একজন লেখকের, গবেষণালব্ধ লেখকের ছোট্ট বক্তব্য হলো, ইসলাম থেকে অথবা বর্তমান মুসলিমদের এই যে দুরবস্থা, তার মূল কারণ হলো ইবতিআদুল মুসলিমিনা আনিল ইসলাম। আমরা ইসলাম থেকেই দূরে সরে আছি। আমরা ফ্যামিলি চালাচ্ছি, আমার বাড়িতে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, আমার ছোট ভাই বোন আছে, কিন্তু আমরা প্ল্যান করি না, আমরা পরিকল্পনা করি না। আমরা পরিবার পরিকল্পনা বলতে বুঝিয়েছি পরিবার পরিকল্পনার পক্ষ থেকে মন্ত্রণালয় বা সমাজ বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা লোক বা একজন মেয়ে আপনাদেরকে এসে বুঝিয়ে যাবে, আপনারা শুধুমাত্র একজন সন্তান নেবেন। একজন সন্তান নেওয়ার পরে আরো 5 বছর 10 বছর অপেক্ষা করবেন ছেলেটা যেন হুষ্টপুষ্ট হয়, বড় হয়। তারপরে আপনারা অন্য চিন্তা করতে পারেন, আবার নাও করতে পারেন। একজন সন্তান নেওয়ার যে প্ল্যান দিয়ে যায়, এটা পরিবার পরিকল্পনা নয়, এটা পরিবার ধ্বংস করার পরিকল্পনা। এটাই আপনারা বুঝেন। কিন্তু আল্লাহ এবং তার নবী আমাদের কি বলে গেছেন, কিভাবে প্ল্যান করতে হবে, সেই বিষয় নিয়ে আমাদের তেমন মাথা ঘামানো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হে ঈমানদারগণ, তোমরা তোমার পরিবারকে শিখাও, আনুগত্য শিখাও, শিক্ষা দাও, সুশিক্ষা দাও, তাদেরকে আল্লাহকে চেনাও, রাসূলকে চেনাও, শিরক চেনাও, বিদআত চেনাও, কোনটা তাওহীদ কোনটা সুন্নাত এটা শিখাও এবং তাদেরকে আদব শিখাও। যদি তোমরা এটা শিখাও তাহলে মহান আল্লাহ তোমাকে সহ তোমার পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আপনি একাই বাঁচলেন, আপনি একাই মসজিদে গেলেন, আপনি একাই মুসল্লি হলেন, আপনি একাই সিয়াম পালন করলেন, সাহারি ইফতারি একাকী করলেন, পরিবারে অনেক সদস্য আছে তাদের ব্যাপারে কোনো ভাবনায় ভাবলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে এই সকল মানুষের জন্য এই মানুষকেই জাহান্নামের খড়ি বানানো হবে। জাহান্নামের খড়ি, আমরা তো কয়লা অথবা কাঠকে আমরা খড়ি হিসাবে চিনি। আল্লাহ বলছেন আগুন বা জাহান্নামের খড়ি হবে এই মানুষ। তাহলে সেই দিন জাহান্নামে তো যাবেই, এমনকি নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই খড়ি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। এই মানুষ কি অন্য গ্রহ থেকে আল্লাহ নিয়ে আসবেন? এই মানুষকে যে জাহান্নামের খড়ি বানাবেন, এই খড়ি বানানোর জন্য এই মানুষ ছাড়া আল্লাহ কি অন্য কোনো গ্রহ বা অন্য কোনো দুনিয়া থেকে অথবা অন্য কোনো নক্ষত্রের থেকে কি মানুষ নিয়ে আসবেন, নাকি মানুষ এগুলোই হবে? মানুষ এগুলোই হবে। কারণ আল্লাহ বলেছেন লা আমলা আন্না জাহান্নামা মিনকুম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, শোনো আমি তোমাদের দ্বারা তথা তোমরা মানুষ এবং এই জিন দ্বারাই জাহান্নামের মানে আগুন, জাহান্নামকে আমি পূরণ করব, জাহান্নামের পেট ভরাবো, ক্ষুধা নিবারণ করবে মানুষ দ্বারা। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করেই বলেছেন, তার মানে অন্য কোনো মানুষ আসবে না। আল্লাহ সাবধান করলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ জাহান্নামের খড়ি হবে মানুষ। তাহলে আপনি বাঁচার জন্য কি করেছেন? আপনি ফজরের সালাতে গেছেন মসজিদে, মাত্র 2 রাকাত সালাতের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে অথবা গরমের মধ্যে ঘামতে ঘামতে মসজিদে গিয়ে হাজিরা দিয়েছেন। উদ্দেশ্য হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। আপনি বাঁচলেন, কিন্তু আপনার সন্তান বাঁচতে পারলো না। আপনি বাঁচলেন, আপনার স্ত্রী বাঁচতে পারলো না। আপনি বাঁচলেন, কিন্তু আপনার মেয়ে আপনার অধীনে থাকার পরেও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, মানে আপনিও বাঁচলেন না। আপনি একা জান্নাতে যাবেন এটা সম্ভব হবে না। আপনি যদি মনে করেন এরা ঘুমাক, আমি জান্নাতে গেলেই হবে, এই সুযোগ কোনোভাবেই থাকবে না। ওদেরকে জান্নাতে নিয়েই যেতে হবে। আপনাকে প্রচেষ্টা চালাতে হবে যেন ওরা ঘুমিয়ে না থাকে, যেন ওরা খারাপ ছেলেদের সঙ্গ না দেয়, যেন খারাপ পড়াশোনা না করে, যেন খারাপ খেলাধুলায় অংশগ্রহণ না করে।
কোনো জুয়ার আড্ডায় যেন যেতে না পারে, কোনো ব্যভিচার, কোনো জেনা, কোনো অশ্লীলতা, কোনো বেপরদা, কোনো বেহায়াপনায় যেন অংশগ্রহণ করতে না পারে। এর অধ্যায় নিশ্চিত আপনাকেই করতে হবে। যদি করতে না পারেন তাহলে মনে রাখেন এদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের কঠিন দিনে আপনার সবচাইতে আদরের, দুনিয়াতে সবচাইতে কাছের এবং আপন মানুষ যিনি ছিলেন তিনি হলেন আপনার মা। আল্লাহ তার কথায় আল্লাহ উল্লেখ করেছেন আগে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তার থেকে তার ভাই, তার মা এবং বাবা সবাই পালাবে। আপনার থেকে পালিয়ে যাবে আপনার ভাই, আপনার বাবা, আপনার মা। কারণ পালানোর সিলসিলা, ধারাবাহিকতা আপনি জন্ম দিয়েছেন। কেন জানেন? আপনার থেকে তো ওরা পালায়নি, আপনি তো তাদের থেকে আপনি পালাচ্ছেন। আপনি পালাচ্ছেন, আপনার মা বাবা পালায় নাই। আপনি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছেন, অর্থাৎ সবাই মনে মনে চাচ্ছে আমাকে যেন ধরতে না পারে, আমাকে যেন ধরতে না পারে। আমার উস্তাদ শেখ বদিউজ্জামান মারা গেছেন, আল্লাহ রহম করুন। উনি বলেছিলেন, আমি একদিন কাছ থেকে কিয়ামত দেখেছি। কেমনে? ওনার কাছে আমরা সর্বশেষ সহিহ মুসলিম পড়েছি, তারপরে মদিনায় গেছি। তো উনি বলছিলেন, একদিন আমাদেরকে জানানো হলো ওই মিলিটারি আসতেছে, সম্ভবত পাকিস্তানি বাহিনীকে বুঝিয়েছিলেন মিলিটারি আসতেছে। তো এলাকার যত মানুষ আছে সব মানুষ একদিকে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে নদী। তো নদী পার হওয়ার সময় যেই নৌকা তখন ছিল সেই নৌকাতে হয়তো বা 10 জন উঠা যেত, কিন্তু 10 জনের কাছে 20, 30, 40 জন নয়, 100 জন উঠেছে। তার মানে 100 জনের জায়গায় 1000 মানুষ উঠেছে। কিছু দূর যাওয়ার পরে সেই নৌকা আর কতটুকু সইবে, উল্টিয়ে গেছে, সবাই ডুবে গেছে। ডুবে গেছে মানে সবাই পানিতে পড়ে গেছে। এখন বাঁচার জন্য একে অপরকে ধরতেছে, সাহায্য চাচ্ছে, এই করতেছে, সেই করতেছে। আমার উস্তাদ বলতেছেন, আমি নিজে চোখে দেখেছি নিজ সন্তান আব্বাকে আব্বা আব্বা করে ডাকতেছে, আব্বা আমাকে একটু ধরেন। ধরেনি। আরো আশ্চর্যের বিষয় হলো, বলে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তার কারণ উস্তাদি পড়াশোনা জানতেন, এই জন্য উনি আর ওইভাবে যেতে চান নাই। তো উনি বললেন যে আমি দেখলাম একটা ছেলে আব্বা আব্বা করে ডাকলো, বাবা তার দিকে ঘুরেই তাকালো না, না তাকাতেই পারে। তো সন্তান কোনোভাবে একটু আগায়ে গিয়ে তার কাপড় ধরেছে। বাকিটুকু শুনলে আপনারা আশ্চর্য হবেন। যে কাপড় ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে পিছনে দেখছে কাপড়, সামনে আগাতে পারে না। তখন কি করেছে জানেন? অনেক চেষ্টা করে কাপড় ছড়িয়ে দিচ্ছে, তাতেও হয় নাই। তখন বাবা সন্তানের হাতে নিজের দাঁত দিয়ে কামড় দিয়েছে। কামড় দিয়ে হাতটা ছড়িয়ে নিজে বাঁচার জন্য পালিয়ে অন্যদিকে চলে গেছে। হয়তোবা এটা আপনার কাছে গল্প মনে হলেও আমার উস্তাদ, বড় ভাইয়ের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ শেখ বদিউজ্জামান, মাসিক আত-তাহরিক ছিল আগে। মাসিক আত-তাহরিকের 40টা ফতোয়া উনি নিজেই লিখতেন। এত বড় আলেম ছিলেন। উনি বলছেন, আমি নিজে দেখলাম হাত কামড়িয়ে দিয়ে তাকে থেকে বাঁচার জন্য চলে গেল, ডুবে গেল, আর ও বেঁচে গেল। আমার কাছে মনে হলো এটাই যদি দুনিয়া হয় তাহলে কিয়ামতের ময়দান তাহলে আরো কত ভয়াবহ হতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন, আমিন। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিনের অবস্থা হবে এমন, সবাই নিজে নিজে বাঁচার চেষ্টা করবে। না স্ত্রী, দুনিয়াতে একজন মানুষ সবচেয়ে বেশি যাকে ভালোবাসে সে হলো তার স্বামী অথবা স্ত্রী। দুনিয়াতে যত মহাব্বত ভালোবাসা, স্বামী স্ত্রী চাইতে বেশি ভালোবাসা মহাব্বত আর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন। কেউ সেই দিন বাঁচতে পারবে না, কেউ সেই দিন একজনের জন্য আরেকজন এগিয়ে যাবে না, কেউ না। সবাই নিজ নিজ নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি করবে। কোথায় সন্তান, কোথায় স্ত্রী, কোথায় মা, কোথায় বাবা? যেই ছোট্ট মামুনি আমার মেয়ে, যাকে আপনার এই বুককে খেলার মাঠ বানিয়েছিল, যে মেয়েকে আপনি একবার চেহারা না দেখলে সফর থেকে গিয়ে আগে মেয়ের চেহারাটা দেখতে হয়, সেই মেয়েটা নাকি আপনাকে চিনতে পারবে না। আপনি ডাকবেন আপনার প্রয়োজনে, তো মেয়ে আপনাকে চিনতেই পারবে না। না আপনি কে, আপনাকে আমি চিনি না, এই বলেই দূর দূর করে তাড়িয়ে দেবে, আর সেও পালানোর চেষ্টা করবে। এই কিয়ামতের ময়দান থেকে যদি বাঁচতে চান, তাহলে ফ্যামিলি প্ল্যান এখনই করতে হবে। কেন? সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দ আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিল আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে যত অন্তরঙ্গ বন্ধু থাকবে, যত কাছের মানুষ থাকবে, যত কাছের মানুষ, আদরের মহাব্বতের মানুষ থাকবে, সেই অধীনস্থই হোক আর বসই হোক না কেন, কিয়ামতের ময়দানে সবাই পরস্পরে শত্রুতে পরিণত হবে। তাকান, আপনার ডানে বামে তাকান, তাকাইছেন? দেখছেন না? আপনার ডানে যে ও শত্রু, আপনার বামে যে সেও শত্রু, আপনার সামনে যে সেও শত্রু, আপনার পিছনে যে সেও শত্রু। আপনার সামনে পিছনে গাড়ি যতই থাকুক না কেন, মনে রাখবেন এই গাড়িতে যত বাহিনী আছে, যত মানুষ আছে, কিয়ামতের দিনে এরা আমার সবাই বন্ধু না শত্রু? বলেন, কথা বলেন, কে বন্ধু না শত্রু? শত্রু। আপনার পিছনে থেকে স্লোগান দেয়, অন্তত 100 জনকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে সমাজে, এলাকায় মিছিল করে বেড়াচ্ছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। চামচামি করেছো না? চামচামি গ্রহণও করেছো, নিজেও করেছো। কারণ রিলিফের মাল তো আর গরিব, অসহায়, দরিদ্র, ইয়াতীম, বিধবা, মিসকিনদের জন্য নয়। আজকে চামচাদের জন্য রিলিফের মাল বেশি বেশি আসে। তাহলে ওরা করবে না, কে করবে? কিয়ামতের ময়দানে আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে যত বন্ধু ছিল, যত চামচা ছিল, যত চাটুকার ছিল, তারা সবাই শত্রু হয়ে যাবে। গাড়ি নিয়ে, বহর নিয়ে চলে যেত, বিশাল ব্যাপার। 1000 গাড়ি করতে হবে, তার মধ্যে 500টা হুন্ডা আর 500টা বিভিন্ন গাড়ি, সামনে পিছনে এলাকায় জ্যাম তৈরি করে দিতে হবে। এই শহরকে অচল করে দিতে হবে, এত পরিমাণ গাড়ি নিয়ে আসতে হবে। কিয়ামতের ময়দানে তাকিয়ে দেখবি রে ও মিসকিন, তুমি কিয়ামতের ময়দানে দেখবে তোমার সামনে পিছনে কেউ নাই, তোমার গাড়ি নাই, তোমার বাড়ি নাই, তোমার সম্পদ, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার প্লট নাই, তোমার ফ্ল্যাট নাই, কিচ্ছুই নাই। হালাকা আন্নি সুলতানিয়া
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার যত ক্ষমতা ছিল সব ক্ষমতাই খর্ব হয়ে গেল। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে তুমি কাউকেই দেখতে পাবা না। পাওয়া যাবে? ভালো সংবাদ এতক্ষণ বলিনি। কুরআনের আয়াত, সূরা যুখরুফ ৬৭ নম্বর আয়াত। আপনার পরিবারকে রক্ষা করতে হলে এই কাজটা করতে হবে। এই ৬৭ নম্বর আয়াত আমি ফুল অনুবাদ একটু পরেই করি, আপনারা একটু শুনেন। আমি মাগরিবের সালাতে মসজিদে নববীতে ঢুকতেছি, তখন দেখতেছি শেখ সালেহ মুহাম্মদ আল বুদাইর, মদিনার হাইকোর্টের বিচারপতি, মসজিদে নববীর প্রধান ইমাম এবং খতিব, তিনি মাগরিবের সালাতে ইমামতি করছেন এবং এই আয়াতটা সামনে চলে আসছে, পড়তেছেন। একবার পড়লেন, কঠিন দারাজ এবং তার কণ্ঠ খুবই সুন্দর, মাশাআল্লাহ। একবার পড়লেন, দ্বিতীয়বার পড়লেন, তিনবার পড়লেন, তৃতীয়বার পড়ার সময় কণ্ঠ রোধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, হু হু করে কান্নাকাটি শুরু করে দিলেন। আমি চিন্তা করলাম, আমি আয়াত নাম্বারটা জানতাম না, কিন্তু বুঝতে পারছি আমি হাফেজ। এটা 25 পারা থেকে পড়তেছে, 13 নম্বর পৃষ্ঠা। তো আমি ভাবছি এই আয়াতের মধ্যে কি আছে। তো উনি যখন পড়লেন কেঁদে ফেললেন। ক্যাম্পাসে গিয়ে, মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখলাম আসলে মজার একটা কথা আছে এখানে। কার জন্য যে সৌভাগ্য হবে জানি না, সেটা হলো আল আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। কিয়ামতের ময়দানে সব বন্ধু শত্রু হয়ে যাবে, মানে দুনিয়ার সব বন্ধু কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে। তবে যাদের বন্ধু, যাদের মানুষ, যাদের কাছের মানুষ পরহেজগার ছিল, যাদের বন্ধুত্ব পরহেজগারিতার উপরে ছিল, ইসলামের উপরে ছিল, ঈমানের উপরে ছিল, তাদের বন্ধুত্ব টিকে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু নাই কার জন্য? কার জন্য? খবরদার, মানুষ 4টা কারণে বন্ধুত্ব করে। 1, অর্থ সম্পদ। 2, সৌন্দর্য। 3, বংশ বা পদমর্যাদা। 3, 4, আল্লাহর জন্য। ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দিন দুনাকা ফিদ দুনিয়া। এই শোনো, তুমি বন্ধুত্ব করো কারো সাথে তোমার চাইতে যে বেশি পরহেজগার, তার সাথে বন্ধুত্ব করো। তবে তোমার চাইতে বেশি ধনী, টাকার কারণে তার সাথে বন্ধুত্ব করো না। মনে থাকবে আপনাদের? তাহলে কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধু বান্ধব, তারা এগিয়ে আসতে পারে যদি তাদের মধ্যে ঈমান পুরে তাওহীদ দিয়ে, সুন্নাত দিয়ে তাদেরকে মানুষ করতে পারেন, আদর্শ এবং মডেল পরিবার তৈরি করতে পারেন, তাহলে কিয়ামতের দিন তারাও আপনার জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ। কেউ কিছু করবে নাকি করবে না এটা পরের কথা, কিন্তু কিয়ামতের দিন যেই সন্তান আপনার বুকে লাথি দেয়, যেই সন্তান আপনার ঘাড়ে হাত দেয়, যেই সন্তান আপনার জন্য দরজা বন্ধ করে দেয়, যেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয়, অন্তত সেই সন্তান কিয়ামতের দিন আপনার সাথে কথা বলবে না। বলবে? তাহলে সন্তানকে মানুষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তুমি এবং তোমার সন্তান, তোমার স্ত্রী, পুরো পরিবার, তাদেরকে শিখাও, তাদেরকে জানাও, আল্লাহকে চেনাও, নবীকে চেনাও, তাদেরকে আদব শিখাও,
ইনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এখন যদি আপনি পারেন সন্তানকে শিক্ষা দিতে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন। আর যদি শিক্ষা না দেন তাহলে বাঁচতে পারলেন না, মহা বিপদে পড়ে যাবেন। আমরা সেই দিক থেকে আপনাদেরকে বলবো, মডেল ফ্যামিলি তৈরি করুন। কি করতে হবে আমি সেটা আপনাদের বলে দেব। পয়েন্টগুলো খুব সোজা এবং কম সময়ে আমি বলতে পারবো, কিন্তু আপনাদেরকে আর্ন করতে হবে, গ্রহণ করার যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা বলতে মানসিকতা থাকতে হবে। আপনারা আজকে শুনলেন, আগামীকাল আবার, আজকে হাত তুলবেন, আগামীকালকে আবার দেখা যায় বেপরদায় চলাফেরা করবেন। আমি বললাম কে কে জান্নাতে যেতে চান, সবাই হাত তুললেন। কিন্তু আগামীকাল সিগারেট খাওয়া কি বন্ধ হবে? সুদ খাওয়া কি বন্ধ হবে? ঘুষের চাকরি কি ছাড়া হবে? বেপরদা বেহায়াপনা কি থামবে? আপনি বাড়িতে যে পরিবেশ, নোংরা পরিবেশ তৈরি করেছেন, আপনি যে দায়ুস, আপনি কি দায়ুসতা থেকে মুক্তি পাবেন? পেলেন? কিছুই তো করলেন না। ফজরের সালাত কি পড়বেন? এই সবের উত্তর মিলে আপনার মডেল ফ্যামিলি তৈরি করতে হবে। একেবারে আদর্শ ফ্যামিলি, আদর্শ পরিবার তৈরি করতে হবে। তাহলে সবাই আমরা একসাথে বাঁচতে পারবো। মা উস্তাদের কাছে দোয়া চেয়েছেন, উস্তাদ আমার করবেন, আমার ছেলেরা মসজিদে সালাতে যায় না, একটু দোয়া করে দেন তো, গভীর ঘুমে মগ্ন থাকে, ফজরে উঠানো যায় না। তো উস্তাদ বলতেছেন, আমি দোয়া করলে আপনার ছেলে কি ঘুম থেকে উঠবে নাকি আপনাকে উঠাতে হবে? না, আপনি দোয়া করে দেন তাহলেই হবে। মানে দোয়া করে দুনিয়ার সবাই কিছু উদ্ধার করতে চায়। মনে করলাম দোয়া, হুজুর দোয়া করে দেন তো, আমার বাপ মরে গেছে, 1000 টাকা নেন। মানে দোয়াটা চাচ্ছে যে কোনো মূল্যে। আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করে দেন তো, টাকাটা নেন। মিলাদটা একটু পড়ে দিন, ছাত্রদের একটু মিষ্টি খাওয়াই দিন। এই বলে মিলাদের আয়োজন করে, তারপরে কবর পাড়ে দোয়ার আয়োজন করে, শুধুমাত্র বাঁচতে চায়। তো ওই মাও বাঁচতে চেয়েছে যে ছেলে যেহেতু মসজিদে যাচ্ছে না, বড় অপরাধ, তাহলে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন। তো হুজুর বললেন যে আমি দোয়া করলে তো হবে না, আপনাকে ডেকে উঠাতে হবে, পানি ঢেলে দিবেন। তো মা বললেন হয় না। তো উস্তাদ জিজ্ঞাসা করেছেন, আপনার ছেলে যে ঘরে ঘুমায় নিশ্চিত সেই ঘরে এসি আছে? আছে। এসিতে আগুন ধরে গেলে কি করবেন? ঘুমাচ্ছে তো মহাবিপদ, আগুন ধরে যাবে। আগুন ধরলে তো আমি আমার ছেলেকে ওখানে রাখবো না, উঠাই দেব। উঠাতে পারবেন না, গভীর ঘুমে মগ্ন আছে, কেমনে উঠাবে? তো মা বলতেছে, আমি কি এতই পাগল, আমি কি বুদ্ধিহীন? সন্তান আগুনে পুড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? যদি না উঠে আমি পুরো বিছানাপত্র নিয়ে গিয়ে বাইরে ফেলব, ওদেরকে সহ। হাড় হাড্ডি দুই একটা ভাঙলে ভাঙুক, কিন্তু পোড়া গন্ধ, দুর্গন্ধ লাশ তো আর হবে না। নিজের সন্তান, কত বুদ্ধি দেখেন, মায়ের বুদ্ধি তো এটা, মায়ের দরদ, মহাব্বত। আজকে আমরা এখানে ছাই পড়ে আছে, তো ছেলেকে, ছোট বাচ্চা, থাপুস থুপুস করে হাঁটে, 2 বছর 2.5 বছরের বাচ্চা, তো খুব খেয়াল করে রেখেছে ছাইয়ের মধ্যে যেন সব বাচ্চা না পা না দেয়। কেন? ছাইয়ের মধ্যে যদি আগুন থাকে তাহলে পা পুড়ে যাবে। খুব খেয়াল, দেখবেন পা পুড়ে না। বাড়িতে আগুন আছে, গ্যাসের চুলা আছে, ইলেকট্রিক চুলা আছে, এত কিছুর পরেও দেখবেন ওর মধ্যে কেউ পা দেয় না, কেউ আগুন জ্বালিয়ে দেয় না। কারণ এত সতর্ক দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য। মা বলে আমি বাঁচাবো, সন্তান যদি পুড়ে যায় তাহলে আমি ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিব, তাও তো আগুন থেকে বাঁচাতে হবে। উস্তাদ বললেন তাহলে এখানেই তো কথা। আমার নবী বলে গেছেন, নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজআ ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ। তোমরা যে আগুন জ্বালাও
তোমরা যে আগুন থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা যে আগুন দিয়ে ফ্রাই করো, তোমরা যে আগুন দিয়ে বড় বড় বনকে উজাড় করে ফেলো, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ। কতটুকুই বার গরম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ, এই আগুনের উপরে আর 69 গুণ আগুন বাড়ানো হয়েছে। সাহাবীরা শোনো, তাহলে ওই আগুন থেকে কে বাঁচাবে তোমাকে? হ্যাঁ, যত সব প্রচেষ্টা দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য, আপনি পাবেন না মানুষকে আগুন ধরে গেছে, নিজের ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, দেখবেন হায় হায় আমার ওখানে 1 লক্ষ টাকা আছে, কেউ টাকাটা নেওয়ার জন্য ভিতরে ঢুকে না। কেন? ওখানে গেলে আমি পুড়ে যাব। কিন্তু কেন? তোমার সন্তান ঘুমায়, ওকে না ডাকলে যে জাহান্নামের আগুনে পুড়বে। এই কোন আগুন ভালো? দুনিয়ার আগুন ভালো নাকি জাহান্নামের আগুন ভালো? আগুনে যদি পুড়তেই হয় তাহলে কোন আগুনে পোড়া ভালো? দুনিয়ার আগুন। কারণ দুনিয়ার আগুনে মৃত্যু আছে, জাহান্নামের আগুনে মৃত্যু নাই। দুনিয়ার আগুনে ক্ষণিকের তাপ আছে, এটা সুস্থ হতে পারে। জাহান্নামের আগুনে আর সুস্থ হবে না, ওই ক্ষত শুকাবে না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুনে যদি হাত দেন হাত পুড়বে, পা পুড়বে না। যদি পা দেন তাহলে পা পুড়ে যাবে, হাত পুড়বে না। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত নিষ্ঠুর, এত ক্ষুধার্ত, ও যদি স্পর্শ করে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে শরীর তো পুড়বে, পুড়বেই, তার কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। ভুলে গেছেন বলতে, কারণ নাউযুবিল্লাহ বলতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনি ফ্যামিলি প্ল্যানিং করবেন না, যদি না করেন তাহলে মহা বিপদে পড়বেন। কি কি প্ল্যান করা যায়? চলেন আমরা একটু প্ল্যান করে আসি, যেন আমরা সবাই একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাইকে একসাথে জান্নাতে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে একসাথে জান্নাতে ঢোকার তৌফিক দান করো, আমিন। জান্নাতের দরজা হবে বিশাল, উদার, সংকীর্ণ নয়। 5 জন 10 জন 100 জন ঢুকলে গাদাগাদি হবে, ভিড় হবে, জ্যাম হবে, এমন নয়। বাইনা মাসরাইনি মিন মাসারিল জান্নাতি মিন মাক্কাতা ইলা হাজার, মিন মাক্কাতা ইলা হিমিয়ার, মিন মাক্কাতা ইলা বাসরা। মক্কা থেকে বাহরাইন প্রায় 1200 কিলোমিটার, মক্কা থেকে বাসরা কুফা এটা হলো প্রায় 1400 কিলোমিটার। আল্লাহর নবী বলছেন জান্নাতের একটা দরজার প্রশস্ততা হবে প্রায় 1500 কিলোমিটার। সুবহানাল্লাহ। আপনারা কত বড় দরজা দেখেছেন? বাস ঢুকে যায়, বাহ কত বড় দরজা। আরে ট্রেন ঢোকারও তো দরজা আছে, ট্রেনের চাইতেও বড় জায়গা আছে। জাহাজ এই বড় মাঠের সমান বা তার চাইতেও বড় হতে পারে, এমন ধরনের জাহাজও দুনিয়াতে আছে। এই জাহাজ রাখারও যদি কোনো জায়গা তৈরি করা হয়, এর চাইতেও বড় দরজা বিশিষ্ট কোনো জায়গা তৈরি করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ ছাড়া, কোনো উদাহরণ ছাড়া, কল্পনা ছাড়া, দেখা ছাড়া, শোনা ছাড়াই তৈরি করে দিয়েছেন জান্নাতের দরজা। এক ধাক্কায় 1000 লক্ষ নয়, কোটি কোটি মানুষ, হয়তোবা বিলিয়ন, 100 কোটি মানুষ এক ধাক্কায় জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমাদেরকে যেতে হবে। মনটাকে একটু উদার করেন আর পয়েন্টগুলো শুনে যান। 1,